একটা জিনিস লক্ষ্য করবেন, পরিবেশ রক্ষার নামে বিভিন্ন রকমের সভা সভা সেমিনার করে থাকে শাহবাগীরা, কিন্তু এই শাহবাগীরা কিন্তু জানে না ওরাই যে পরিবেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা পরিবেশের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ ওরা। ওরা একে তো ঠিকমতো গোসল করে না, তারপরে জনসম্মুখে নানান প্রকার নেশাদ্রব্য ইউজ করে, যেটা আশেপাশে থাকা মানুষের জন্য অস্বস্তিকর এবং পরিবেশের জন্য হুমকি স্বরূপ। ওরা নিজেরাই জানে না আসলে যে পরিবেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সারটাই হলো ওরা। শুধু ওরা পরিবেশের জন্যই না, ওরা হুমকি দেশের সমাজ এবং আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্মকে বিপথে নেওয়ার জন্য এই শাহবাগীরাই যথেষ্ট। তো ওদেরকে রাস্তায় দেখলে কি করবেন? রাস্তায় দেখলে তো মারা সম্ভব না, আর এটা করাও ঠিক না। তো কি করবেন? ওদের রাস্তায় যখন দেখবেন, আপনার আশেপাশে যখন আসবে, তখন কি করবেন জানেন? শুধু একটা কথাই বলবেন, এতক্ষণ তো ভালোই আছিলাম, এখন এই দুর্গন্ধটা আসলো কোথা থেকে? এমনভাবে বলবেন যেন ও বুঝতে পারে, ওরা বুঝতে পারে এই কথাটা ওরাই বলছেন। আর যদি সে তর্ক করে আপনার কথা ধরে, তাহলে বলবেন যে আপনি চেতেন কে ভাই, আপনার কি গন্ধ আছে? জাস্ট এটুকুই বলবেন। ওদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। গায়ে মাইরিয়া কাউকে আসলে শুধরানো যায় না। তাদেরকে সামাজিকভাবে এক মানে মানে প্রতি মানে সামাজিকভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আসলে তোরা যে আসলে বিপথে আসছস, তোরা অসামাজিক, তোরা পরিবেশের জন্য হুমকি স্বরূপ, যার কারণে তোদেরকে মানুষ দুচক্ষে ঘৃণা করে, তোদেরকে মানুষ ভালোভাবে নেয় না। এটা ওদের এইভাবে বোঝাতে হবে, মাইরা ডেরা না, মারপিট করে না, জাস্ট ওদেরকে এই ধরনের এইভাবে বলতে হবে। ওদেরকে যখন ওরা কাছে আসবে বলবে যে এতক্ষণ তো পরিবেশটা ভালোই ছিল, এখন এই ডাস্টবিনটা কোথা থেকে আসলো, এই দুর্গন্ধটা কোথা থেকে আসলো? কারণ ওরা তো ওই পরিবেশের জন্য একটা ডাস্টবিনের স্বরূপ। যেমন একটা ডাস্টবিন যখন আপনি রাস্তা দিয়ে যখন যাইবেন, তো আপনার যখন ওই পাশে রাস্তায়, ওই রাস্তার পাশে যখন একটা ডাস্টবিন আসবে, যখন সেই ডাস্টবিন থেকে যে গন্ধটা আসবে, ঠিক ওদের থেকে এই গন্ধটাই আসবে। শুধু ওদের থেকে গন্ধটা আসলে তো মানা যাইতো, কিন্তু ওদের থেকে শুধু গন্ধটাই আসবে না, ওদের আচরণের কারণে সমাজটাও নষ্ট হবে। তো এই কারণে ওরা নিজেরাই পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এবং দেখবেন যে সময় সময় ওরাই পরিবেশ রক্ষার নামে বিভিন্ন রকমের সভা সেমিনার করে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, ওদের সবচেয়ে বড় হাতিয়ার হলো বাংলাদেশের মিডিয়া। ওরা কোনো আন্দোলন টান্দোলন করলে দেখবেন যে ওরা লোক হয় 10 জন, কিন্তু মিডিয়া হনে যায় 50 জন। ওই জায়গায় 50 জন মিডিয়া কর্মী যায় হাজির হয়ে যায়, এমনভাবে হাইলাইট করে মনে হয় যে কত মানুষ ওখানে গেছে। আর এটাই ওর সবচেয়ে ওদের বড় প্লাস পয়েন্ট। আর মিডিয়া আল্লাহ জানে ওদের ওদের কি এখানে স্বার্থ। হয়তো এখানে ওদের মানে হইতে পারে, জানি না কি আড়াল আবডাল হয়তো অনেক স্বার্থ থাকতে পারে, যেহেতু শাহবাগীদের একটা বড় অংশ নারী, এটা হইতে পারে। এর বাইরে আর কিছু না। ঠিক আছে? আর মিডিয়ার কারণ এছাড়া আমি মিডিয়ার ওদের পক্ষ নেওয়া বা ওদেরকে এরকমভাবে প্রমোট করার কোনো কারণ দেখি না। তো আমরা তো আর ওদেরকে মিডিয়াকে এভাবে থামাইতে পারবো না। তো ওদেরকে সামাজিকভাবে প্রতিপন্ন করতে হবে। সামাজিকভাবে ওদেরকে এক ঘরে করে দিতে হবে, যাতে ওরা নিজেরা বুঝতে পারে ওরা আসলে সমাজ থেকে, দেশের মানুষ থেকে কতটা বিচ্ছিন্ন।